ভারতের সাথে ট্রেন চলাচল শুরু হলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে দেশ। বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সচিবালয়ে সাংবাদিকদের। তিনি বলেছেন, প্রতিবেশী দেশটির সাথে সমঝোতায় লাভবান হবে সবাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাদের বক্তব্যের জবাবে সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রীর প্রেস ব্রিফিং। যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা, এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি, বা যারা অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাংলার বুক চিরে ট্রেন যাবে এমন তথ্য প্রচার হচ্ছে, কিন্তু বাংলার ট্রেন নেপাল ভুটান যাবে তা প্রচার হচ্ছে না। আর ভারতের ট্রেন চলাচলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবার আশঙ্কা নেই বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। মির্জা ফখরুল নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আলমগীর এই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, 3 নম্বর পয়েন্টে, এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে, ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনেশনস অ্যান্ড এক্সপ্লোসিভস। অর্থাৎ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? এছাড়া ভারতের সাথে ছিটমহল বিনিময় চুক্তি, গঙ্গা পানি চুক্তি ও সমুদ্রসীমা জয় সবই শেখ হাসিনার সময়ে দেশের অর্জন দাবি করে তথ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন বিএনপি চিন্তায় নতজানু। প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়ে বেগম খালেদা জিয়া গঙ্গার পানির বন্টনের কথা বলেন নাই। এটাকে কি বলে? বলিষ্ঠ পররাষ্ট্রনীতি নাকি নতজানু? তারপরে বলেন যে বিএনপি সরকারে থাকাকালীন সময় তিস্তার কথা কেন বলে নাই? কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন রিটেন? কোনো মিটিং মিনিটস যে একবারের জন্য তারা তিস্তার কথা তুলেছিল? আনা তো দূরের কথা। তো যে তুলেই না, সে আজকে সমালোচনা করে কোন মুখে? আঞ্চলিক যোগাযোগ বাড়িয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে দেশ, তাই সমঝোতা স্মারক না পড়ে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত না করতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।